আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণদের মাতাগণ নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেশে কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাতাগণে আমরা এক একজন সাহাবা এবং তাদের মাতাগণের জীবনী নিয়ে আলোচনা করেছি বিগত পর্বগুলোতে। আর এই যে আমরা এর আগের 3 পর্ব দেখলাম, এই যে সর্বশেষ আমরা 3 এপিসোড নিয়েছিলাম, অর্থাৎ আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এই পর্বগুলোতে যিনি জান্নাতি যুবকদের সর্দার, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জান্নাতি ফুল বলেছেন, যেই দুজন মহান আলে রসুল, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দুজন কলিজার টুকরা একসাথে দাঁড়ালে, একসাথে ওনাদেরকে একত্রিত করলে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়বকে খুঁজে পাওয়া যেত, সেই মহান 2জন সাহাবী, 2জন আলে রসুল, 2জন কলিজার টুকরা হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এর মাতা হযরত সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক চরিত্র নিয়ে আমরা মূলত আলোচনা করছিলাম। আর এরই মাধ্যমে আমরা আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণদের মাতাগণ শেষ করবো ইনশাআল্লাহ। তো আজকেও এর ব্যতিক্রম ঘটবে না। আজকে আমরা ওনাদের মুবারক চরিত্রের কিছু দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে সে সম্পর্কে চমৎকার একটি হাদিসে কারিমা শ্রবণ করি। আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি রহমত দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নেই। আমরা নিয়ত করছি এই অনুষ্ঠান থেকে যা শ্রবণ করব তার উপর নিজে আমল করে অপর নিকট পৌঁছে দেব। হাদিস শরীফে এসেছে প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। তো অবশ্যই আমরা ভালো ভালো নিয়ত রাখছি যাতে করে এই প্রোগ্রামের মাধ্যমে এমন অসংখ্য সংসার আছে, এমন অসংখ্য পরিবার আছে যেখানে সন্তান তার মাতা পিতার কথা শুনে না, কিংবা মাতা পিতা তার সন্তান কিংবা সংসারকে সুন্দরভাবে গোছাতে পারছে না। তাদের জন্য এই প্রোগ্রাম সাহাবাদের মাতাগণ এটা অনেক আলোকময় রোশনিতে কাজ করবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের উচিত এই অনুষ্ঠানকে বারবার পর্যবেক্ষণ করা। তো আমরা এমন 2জন সাহাবা, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন কলিজার টুকরা হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মাতার আলোচনা আমরা এই পুরো অনুষ্ঠানের শেষের দিকে রেখেছি। সেই মহান 2জন সাহাবী যারা কিনা জান্নাতি যুবকদের সর্দার, ওই হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আলোচনা এবং তাদের মাতার আলোচনা আমরা করতে যাচ্ছি। একদা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁধে উঠালেন। তখন এক ব্যক্তি এইভাবে আরজ করতে লাগলেন, নিয়ামাল মারকাবু রাকিবতা ইয়া গুলাম, অর্থাৎ সাহেবজাদা আপনার বাহন তো খুবই উত্তম। হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি আরজ করতে লাগলেন, সাহেবজাদা আপনার বাহন তো খুবই উত্তম। আর প্রতি উত্তরে শুনুন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আরোহীও কতই না উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে হাদিস কারিমা। হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না উত্তম, আরোহীও কতই না উত্তম। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কত উপাধি, কত কত শান শওকত দ্বারা হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওদেরকে যে ভূষিত করেছেন তা আমরা হাদিসে কারিমাগুলো, ওনাদের জীবনীগুলো অধ্যয়ন করলে বুঝতে পারি। আর তাদের আম্মু জান, তাদের মাতা জান কেমন ছিলেন, কত মুবারক চরিত্রের অধিকারিণী ছিলেন, যিনি কিনা জান্নাতি
হ্যাঁ, রমণীদের সরদারিনী সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা আমরা নিয়েছি আর শুনছিলাম ধারাবাহিকভাবে। আমরা গত পর্বে শুনেছিলাম সাংসারিক জীবনে কিভাবে দুঃখ কষ্ট, স্বামীর হক আদায়, হ্যাঁ, পিতার হক আদায়, রব আজ্জা ওয়া জাল্লার গোলামি কিভাবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। এত এত কষ্টের পরেও, এত এত ব্যস্ত থাকার পরেও, নিজের সংসারের সমস্ত কার্যাদি সম্পাদনের পরেও যখন সুযোগ পেতেন, সময় পেতেন, রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজিরি দিতেন, ওনার কাছ থেকে সবক নিতেন, ওনার মুবারক ইরশাদাত শ্রবণ করতেন আর রব্বে যুল জালালি ওয়াল ইকরামের ইবাদতে নিজেকে মশগুল রাখতেন। আর আমি আপনি কত সহজ হয়ে গিয়েছে আমার আপনার সংসার জীবন। ঘরে বউ আছে, কাজের লোক আছে, কাজ করে দিচ্ছে, কেউ রান্না করছে, কেউ কাপড় ধুচ্ছে, কেউ ঘরের অন্যান্য বিষয়াদি সম্পাদন করছে। তারপরেও আমার ইবাদতের সুযোগ হচ্ছে না, তারপরেও রবের কুদরতি কদমে আমার সিজদা দেওয়ার, লুটায়া পড়ার সুযোগ হচ্ছে না। আর ওনারা কেমন ছিলেন? আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নিজ কলিজার টুকরাকে আলিউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের কাছে সুপর্দ করলেন, বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন, তখন থেকেই রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেহজাদিকে বিভিন্নভাবে উপদেশ দিতেন। স্বামীর হক কিভাবে আদায় করতে হয়, সংসার কিভাবে পরিচালিত করতে হয়, সেই গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেশ করতেন। আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও পিতাজানের ওই মুবারক ইরশাদাতের উপর আমল করতেন। তো যখন ঘরের কার্যাদি সম্পাদন করতে গিয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একের পর এক কষ্ট করতেন, উনি জাতা পিষতে গিয়ে ওনার হাতে যখন ফুসকা পড়ে যেত, তখন আলিউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম একজন স্বামী হিসাবে তা মেনে নিতে পারতেন না যে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, দুজাহানের বাদশাহ যিনি, তার এই অবস্থা তা কীভাবে মেনে নেওয়া যায়। তাই খোদা আলিউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে এইভাবে শেয়ার করতে লাগলেন যে ইসলামের বিজয় চারদিকে ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গা থেকে গনিমতের মালও মদিনা শরীফে আসতে লাগলো। গনিমতের মালের সাথে সাথে কিছু দাসীও মদিনা শরীফে এসেছে, এই খবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। তো তিনি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ফাতেমা, জাতা পিষতে পিষতে তোমার হাতে ফুসকা পড়ে যাচ্ছে এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আজ গনিমতের মালের মধ্যে অনেক দাসী এসেছে। দুজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে যদি কোনো একটি দাসী চেয়ে নিয়ে আসা যেত, তবে কতই না সহজ হতো আমাদের কাজগুলো সম্পাদন করতে, তোমার কষ্ট অনেকাংশে কমে যেত। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বীয় স্বামীর ওই আদেশকে মান্য করতে গিয়ে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতাজানের দরবারে উপস্থিত হলেন, কিন্তু লজ্জায় মুখ দিয়ে কিছু বের করতে চাইলেন না। কিছুক্ষণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবস্থান করে পুনরায় ফিরে আসলেন। আলিউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাসী চাওয়ার সাহস আমার হয়নি। স্বামী পাঠিয়েছেন পিতার কাছে দাসী নিয়ে আসার জন্য, কিন্তু পিতার কাছে পৌঁছেছিলেন, স্বামীর আদেশ তিনি মান্য করেছিলেন, কিন্তু সাহস হয়নি পিতার কাছে কিছু চাইবে। আর আজকে সন্তান হিসাবে আমি কত কত অবাস্তব চাহিদা পিতার সামনে, মাতার সামনে পেশ করে ফেলি। আল্লাহু আকবার। অতঃপর স্বামী স্ত্রী উভয়ই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে কাজের কষ্টের কথা উল্লেখ করলেন। সংসার জীবন পরিচালনা করতে গিয়ে কত কত কষ্ট হচ্ছে, সব কিছু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পেশ করলেন। সরওয়ারে কায়নাত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি সব বুঝি, আমি সব পর্যবেক্ষণ করছি, কিন্তু এই মুহূর্তে আমি কোনো দাসীকে, কয়েদিকে তোমাদের খিদমতে পেশ করতে পারি না, তোমাদের খিদমতের জন্য দিতে পারি না।
আসহাবে সুফার খাওয়া পরার সন্তোষজনক ব্যবস্থা এখন আমাকেই করতে হবে। আসহাবে সুফায় যারা আছে তাদেরকে কি করে আমি ভুলে যেতে পারি, যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে খোদা ও খোদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য দারিদ্র ও বুভুক্ষা গ্রহণ করে নিয়েছে, তাদেরকে আমি এই সময় কিভাবে ভুলে যেতে পারি? তাদের অনেক দাস দাসীর প্রয়োজন আছে। স্বামী স্ত্রী উভয়ই চুপ রইলেন আর ঘরে ফিরে গেলেন। ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, রাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা শাহজাদি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তাশরিফ রাখলেন এবং উপদেশ দিতে লাগলেন, তোমরা যে বস্তুর অভিলাষী ছিলে তা থেকে উত্তম একটি বস্তু আমি তোমাদেরকে বলছি। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্নভাবে এসেছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দাসী চাওয়া হয়েছিল কাজের সাহায্যের জন্য। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এমন এক ওয়াজিফা, এর চাইতে এমন উত্তম এক ওয়াজিফা, এক ব্যবস্থা প্রদান করলেন, ইরশাদ করলেন, রাত্রে ঘুমানোর পূর্বে 33 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করার জন্য। এই আমল তোমাদের জন্য অতি উত্তম খাদিম হিসাবে পরিগণিত হবে। আল্লাহু আকবার। চিন্তা করুন, পিতা চাইলে কি পারতেন না খাদিম দিতেন? কিন্তু তারপরেও দেয়নি। তার আশেপাশে যত এর চাইতেও চিন্তা করা যায়, সন্তানদের চাইতেও, নিজের জামাতার চাইতেও অপরকে মূল্যায়ন করা। আর এমন এক উত্তম বস্তু দান করলেন যেন রাতে ঘুমানোর পূর্বে 33 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে নেয় এবং 34 বার আল্লাহু আকবার পড়ে নেয়। আর এটা উত্তম ওই খাদিম যার কথা আকাঙ্ক্ষা ছিল আর কি, যার মাধ্যমে তাদের কার্যক্রম সহজ হবে বলে আশা করা হয়েছিল, তার চাইতে উত্তম বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করলেন। আর সন্তানও কেমন ছিলেন? ওই পিতার আদেশকে চোখ বন্ধ করে মেনে নিলেন। কিতাবে এসেছে পরবর্তী সময়ে তাদের সংসার জীবন এভাবেই ওনারা পরিচালনা করেন। দ্বিতীয়বার আর চাননি, দ্বিতীয়বার আর আকাঙ্ক্ষা পেশ করেননি, বাস এর উপর আমল করতে লাগলেন। একবার রাসূল করিম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে অবস্থান করলেন আর দেখতে পেলেন যে সাইয়্যিদাতুন নিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের চামড়ার পোশাক পরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যার ঘরে তাশরিফ রাখলেন আর দেখলেন যে তার কলিজার টুকরা সন্তান উটের চামড়ার পোশাক পরে আছে, আর যেখানে 13টি পট্টি মারা ছিল, তালি দেওয়া ছিল, 13টি তালি বিশিষ্ট পোশাক পরেছিলেন দু আলমের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। এই দৃশ্য দেখে হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহ্বল হয়ে উঠল। আটা পিষছেন মুখে, আটা পিষছেন হাত দিয়ে, মুখে আল্লাহ তাআলার কালাম জপছেন, আবার শরীরে তালিযুক্ত পোশাক। আর তা দেখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা হতভম্ব হয়ে গেলেন আর বললেন, ফাতিমা, সবরের মাধ্যমে দুনিয়ার কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী খুশির অপেক্ষা করো, আল্লাহ তোমাদেরকে নেক পুরস্কার দান করবেন। কেমন সংসার ছিল, কেমন জীবন ব্যবস্থা ছিল। আর আজকে আমি কত কিছু পেয়েছি, তারপরে অভিযোগের অন্ত নেই। শুনুন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনার নির্দেশ দিলেন। আমি যখন তার গৃহে পৌঁছালাম তখন দেখলাম যে সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে যাতা পিষছেন। বাস্তবত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় দুবেলা অভুক্ত থাকতেন এবং সন্তানদের কোলে নিয়ে যাতা পিষতেন, প্রায়শই দুবেলা অভুক্ত থাকতেন, সন্তানদেরকে নিয়ে যাতা পিষতেন। একবার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নবী শরীফে তাশরিফ রাখলেন এবং রুটির একটি অংশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করলেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই রুটি কোত্থেকে এলো? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, আব্বাজান, সামান্য জব পিষে রুটি বানিয়েছিলাম। যখন বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম তখন খেয়াল এলো যে আপনাকেও কিছু খাইয়ে দিই। হে খোদার রসুল, তৃতীয় বেলা অভুক্ত থাকার পর এই রুটি আমাদের ভাগ্যে জুটেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খেলেন এবং ইরশাদ করলেন, হে আমার কন্যা, 4 বেলা অভুক্ত থাকার পর এই প্রথম কোনো রুটির টুকরো তোমার পিতার মুখে পৌঁছালো। সন্তান 3 বেলা অভুক্ত থাকার পর রুটি পেল, আর সেই রুটি পিতার দরবারে পেশ করল। আর পিতা 4 বেলা অভুক্ত থাকার পর খাবারের জন্য 1 টুকরো রুটি পেল। এমন জীবন ছিল। আজকে সন্তান হিসাবে রং বেরঙের খাবার, কত সুস্বাদু খাবার, শীত আসলো তো কত রং বেরঙের পিঠা, কত সুস্বাদু পিঠা, হরেক রকমের পিঠা নিজের টেবিলে তো আছে। কিন্তু খেয়াল করেছেন কি আপনার পিতার কথা? যেই পিতা, যেই মাতা আপনাকে না খেয়ে খাইয়েছিলেন, না পড়ে পড়িয়েছিলেন, আজকে আপনি স্বামীর ঘরে এসেছেন, আপনি সংসার পেয়েছেন, আপনি এখন ভালো জব পেয়েছেন, আপনি এখন পরিবারের কর্তা হিসেবে, পরিবারের স্বামী হিসাবে, অভিভাবক হিসেবে আপনি আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীকে কত চমৎকার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। একবার কি খেয়াল করেছেন যে আমার মাতা কেমন আছেন, তারা কি খেয়েছেন? তাদেরকেও খবর দিয়ে আনি বা তাদের কাছেও খাবারগুলো পেশ করি, পাঠানোর ব্যবস্থা করি। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। শুনুন, একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তাশরিফ নিয়ে দেখলেন যে দরজায় রঙিন পর্দা ঝুলছে এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে 2টো রূপার চুড়ি দেখে তৎক্ষণাৎ ফিরে এলেন। হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব মর্মাহত হলেন এবং কাঁদতে লাগলেন, যেমনটি কেন হলো? আমার পিতা, যিনি আমার সুখ দুঃখে আমার সাথী ছিলেন, আমাকে আগলে রেখেছেন, তিনি আজকে এমনটা কেন করলেন? আমার ঘরে তাশরিফ রাখলেন, সাথে সাথে চলে গেলেন। পরবর্তী সময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। জিজ্ঞেস করলেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা বর্ণনা করলেন। পরবর্তী সময়ে তিনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুড়ি ও পর্দা পছন্দ করেননি। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ উভয় পছন্দের বস্তুকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন এবং আরজ করলেন তিনি যেন এই সব কিছু সাদকা করে দেয়। পিতা আসলেন ঘরে, রঙিন পর্দা দেখে, সন্তানের হাতে রূপার চুড়ি দেখে ফিরে গেলেন। যখন সন্তান বিষয়টা বুঝতে পারে তখন তা সাদকা করে দেয়। আল্লাহু আকবার! কেমন জিন্দেগি ছিল, কত অভাবী অবস্থাকে তারা পছন্দ করে নিয়েছিলেন। আর আজকে আমাদের চিন্তা কেমন? এটা আছে তো ওটা লাগবে, এটা একটু পুরনো হয়ে গিয়েছে তো নতুন আনতে হবে, এর মানে কোনো শেষ নেই, চাহিদার কোনো শেষ নেই। আর ওই চাহিদার পিছনে ছুটতে ছুটতে আজ আমি স্বামীরও মন হয়তো বাস খুশি করতে পারিনি, রাজি করতে পারিনি, স্বামীর মন হয়তো জয় করতে পারিনি। ওই চাহিদার পিছনে ছুটতে ছুটতে সন্তানকে হয়তো আমি সঠিকভাবে লালন পালন করতে পারিনি। এক পর্যায়ে এসে সন্তান আমাকে আস্তাগফিরুল্লাহ ধিক্কার জানায়। সন্তানের মাধ্যমে আমি মাআযাল্লাহ হাজারো কষ্ট আমি বাস হজম করছি। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ভাবার চেষ্টা করি, বাস বোঝার চেষ্টা করি কিসে আমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাস বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে
সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু খাবার চাইলেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, অভুক্ত অবস্থায় আজ তৃতীয় দিন চলছে, জবির একটি দানাও ঘরে নেই যা দিয়ে আমি খাবার প্রস্তুত করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, আমাকে তুমি বলোনি কেন? সাইয়্যিদাতুন নিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে আরজ করলেন, হে আমার মাথার মুকুট, বিদায়ের সময় আমার পিতা যান দু আলমের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করে বলেছিলেন যে আমি যেন সওয়াল করে আপনাকে লজ্জিত না করি, আমি যেন আমার অভাবগুলো, আমার চাহিদাগুলো আপনার দরবারে পেশ করে আপনাকে লজ্জিত না করি। বাস আমি এর উপর আমল করছি, এজন্য আমার সাহস হয়নি আপনাকে জানানোর যে ঘরে কিছু নেই। চিন্তা করুন কেমন সংসার ছিল, কত সম্মান ছিল, আদব ছিল, ভালোবাসা ছিল। আর আজকে কি অবস্থা আমি আপনি পৌঁছে গিয়েছি। একবার দ্বিপ্রহরের সময় রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো, তারাও ক্ষুধার্ত ছিলেন। তিনজন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে পৌঁছালেন। তিনি খেজুরের খোসা ছাড়িয়ে তাদের সামনে রাখলেন। এরপর একটি বকরি জবে করে তার গোশত দিয়ে কাবাব তৈরি করলেন এবং তরকারি পাকালেন। দস্তরখান বিছানো হলো। এ সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রুটির উপর সামান্য গোশত রেখে তা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রেরণের কথা বললেন। তিনি জানালেন যে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন অভুক্ত রয়েছে। একবার বনু সালিম গোত্রের এক দুর্বল বৃদ্ধ মুসলমান হলো। মুসলমান হওয়ার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের জরুরি মাসালা ও আহকাম ও মাসাইল বর্ণনা করলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, তোমাদের নিকট কি কোনো মাল আছে? দু আলমের বাদশাহ, যার ইশারায় পাহাড় সম্পদে পরিণত হতো, উনি বাস যদি চাইতেন। আর তিনি ক্ষুধার্ত, তার সাহাবারা ক্ষুধার্ত। আর এই অবস্থায় যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছায়, ওনার বাগানে পৌঁছায়, আর উনি খিদমতের জন্য রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে খাবার পেশ করেন। আর আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমার কলিজার টুকরা সন্তানও কয়েকদিন পর্যন্ত না খেয়ে আছে, তার কাছেও খাবার পাঠানো হলো। আল্লাহু আকবার, কেমন পরিবেশ ছিল। শুনুন শুনুন, খাবারের এত সংকট ছিল ওই সময়। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাংসারিক জীবনী তো আমরা বাস শ্রবণ করছি, ওনাদের সংসারে কত অভাব ছিল। তো এমত অবস্থায় একবার বনু সালিম গোত্রের এক দুর্বল বৃদ্ধ মুসলমান হলো। আর আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের মাসালা মাসাইল জানালেন। আর তার ভরণ পোষণের জন্য সাহাবাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে লাগলেন যে তোমাদের নিকট কি কোনো এমন মাল আছে, এমন কোনো বস্তু আছে যা তোমরা এই অভাবীকে দান করবে। একবার বনু সালিম গোত্রের এক দুর্বল বৃদ্ধ মুসলমান হলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের জরুরি আহকাম ও মাসাইল বর্ণনা করেন। অতঃপর জিজ্ঞেস করলেন, তোমার নিকট কি কোনো সম্পদ আছে, মাল আছে? ওই বৃদ্ধ মুসলমান বলতে লাগলেন, আরজ করতে লাগলেন, খোদার কসম, বনি সালিমের 3000 মানুষের মধ্যে আমি সবচাইতে গরিব ও ফকির। আল্লাহু আকবার। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন এবং ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কে আছে যে এই মিসকিনকে সাহায্য করবে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি উটনি আছে, আমি তাকে তা দিয়ে দিচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে তার মাতাকে ঢেকে দিবে? আলিউল মুরতদা শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম শত অভাবে থাকার পরেও ওনার মুবারক মাথা থেকে তার মুবারক পাগড়ি খুলে ওই বৃদ্ধ মুসলমানকে প্রদান করলেন। পরবর্তী সময়ে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কে আছে যে তার খাবারের বন্দোবস্ত করবে? ওই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন আর সেই বৃদ্ধ আরবিকে সঙ্গে নিলেন এবং তার খাবারের বন্দোবস্ত করার জন্য বের হয়ে পড়লেন। কয়েকটি গৃহে জিজ্ঞেস করলেন, একের পর এক জিজ্ঞেস করলেন যে খাবারের কোনো বন্দোবস্ত করা যায় কিনা, কিন্তু কোথাও কিছু পেলেন না। কোথাও কিছু না পেয়ে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লেন এবং পুরো ঘটনা বর্ণনা করলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? আর পরবর্তী সময়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা বর্ণনা করেন। এই মিসকিনের যদি খাবারের বন্দোবস্ত আপনি করে দিতেন। আল্লাহু আকবার। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাক রুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন, হে সালমান, খুদার কসম, আজ আমরা তৃতীয় দিনের মতো অভুক্ত রয়েছি। শিশু দুটি অভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয় অভুক্ত অবস্থায়, ভুকা অবস্থায় শুয়ে আছে। কিন্তু সায়েলকে খালি হাতে ফিরে যেতে দেব না। আমার এই চাদর, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা বর্ণনা করলেন এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি চাদর প্রদান করলেন। কোনো একজন অমুসলিমের কাছে নিয়ে যাওয়ার কথা বললেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার অবস্থান বর্ণনা করার পর হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খালি হাতে কিভাবে পাঠাবেন, কিভাবে ফেরত দিবেন, তা ভেবে উনি ওনার নিজের চাদর মুবারক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করলেন এবং শামউন নামের কোনো এক অমুসলিমের দরবারে এটা নিয়ে যাওয়ার জন্য বলা হলো। ইরশাদ হলো যে তুমি এই চাদর শামউনের নিকট নিয়ে যাও এবং বলো যে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদর রেখে গরিব মানুষটিকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। তো ওই অমুসলিমের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর নিয়ে পৌঁছালে যখন ওই অমুসলিম পুরো ঘটনা জানতে পারে, তখন সে এক বাক্যে বলতে লাগলেন যে খুদার কসম, এরা তারা যাদের ব্যাপারে তাওরাতে উল্লেখ হয়েছে। তুমি যার কথা বলছো, যে পরিবারের কথা বলছো, যে পরিবারের চাদর আমাকে দিয়েছো, যার বিনিময়ে আমি খাবার দেবো এই কথা বলছো, তারা তো ওই পরিবার যে পরিবারের কথা তাওরাতে এসেছে। সে তারা ক্ষুধার্ত থাকবে, তারা অভাবী থাকবে, তারপর অভাবীকে দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দিবে না। এই ঘটনা শোনার পর ওই অমুসলিম এক বাক্যে স্বীকার করে নিল আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী রেখে বলতে লাগলো যে এই চাদর তুমি ফাতিমাতুজ জাহরাকে ফিরিয়ে দিও আর আমি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা জান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করলেন ওই মুসলিম আর সাথে সাথে খাবারেরও বন্দোবস্ত করে দিলেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার নিয়ে উপস্থিত হলেন আর ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাবার প্রস্তুত করলেন, কিছু নিজের জন্য রাখলেন আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুত করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কিছু খাবার রাখার জন্য যখন বলে যে এই থেকে কিছু খাবার আপনার বাচ্চাদের জন্য রেখে দিন, তখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন যে এর অনুমতি নেই, এই খাবার আমার বাচ্চারা খেতে পারবে না। হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্যে ইরশাদ করলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সালমান, যা খোদার রাস্তায় দিয়ে দিয়েছে তা আমার বাচ্চাদের জন্য জায়েজ নয়। আল্লাহু আকবার। তো পরবর্তী সময়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুটি ওই বৃদ্ধ আরবিকে প্রদান করলেন এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তাশরিফ নিলেন। তার মাথায় নিজের স্নেহের হাত বুলালেন, আকাশের দিকে তাকালেন এবং দোয়া করলেন, হে আমার খোদা, ফাতিমা তোমার দাসী, তার প্রতি তুমি সন্তুষ্ট থেকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে অভাব কি, অভাব কত প্রকার, কিভাবে কিভাবে অভাব আসে আর ওই অভাবের সময়ও কিভাবে রব আযজা ওয়া জাল্লার হুকুমকে মান্য করা যায়, রব আযজা ওয়া জাল্লার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের উপর লাব্বাইক বলা যায়। আজকে আমার কাছে থাকার পরেও আমি না বলছি, আমার কাছে থাকার পরেও আমি সদকার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে অপারগতা প্রকাশ করছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। না চাই তো বিদায় নিতে হবে, আসবো ইনশাআল্লাহ কারীম আগামী পর্বে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক জীবনীর আরও কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে পেশ করতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।